আপনারা যারা অস্ট্রেলিয়া ভিজিট করতে চান, কখন অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট হিসেবে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষকে তারা অ্যাক্সেস দিতে চায়, এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে। আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান, স্পেশালি ট্যুরিজম পারপাসে, তাদের জন্য এখন কিন্তু খুব পারফেক্ট একটা সময়। তো কেন এখন অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের জন্য পারফেক্ট টাইম, বা কি সতর্কতা অবলম্বন করলে আপনারা আপনাদের অস্ট্রেলিয়ার ভিসাটাকে নিশ্চিত করতে পারেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যখনই অস্ট্রেলিয়ার মতো দেশের ভিসার জন্য আবেদন করবেন, তখন আপনাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ভিসার রেশিও ভালো কিনা, বা কখন অস্ট্রেলিয়ার ভিসার রেশিও ভালো থাকে। অস্ট্রেলিয়ার ওয়েদার কিন্তু অনেক বড় একটা ইস্যু সারা ওয়ার্ল্ডের ট্যুরিস্টদেরকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসার জন্য। অস্ট্রেলিয়ায় মোটামুটি 12 মাসই ট্যুরিস্ট থাকে। তো তার মধ্যে বেস্ট কিছু টাইম আছে, অর্থাৎ কখনোই কিন্তু খুব বেশি ঠান্ডা থাকে না, যার কারণে ফার্স্ট ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্টরা কিন্তু প্রতিনিয়ত অস্ট্রেলিয়া ভিজিট করে। তো এর মধ্যে তারা যেই টাইমটাতে অস্ট্রেলিয়া ভিজিট করে, ওই সময়ে যদি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির কেউ ভিসার জন্য আবেদন করে, তখন অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট আসলে ভিসা ইস্যু করতে চায় না। এই জন্য আপনাদের কোন টাইমটাতে আমাদের দেশের মানুষের জন্য ট্রাভেল করার জন্য বেস্ট টাইম, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো চলুন আমরা দেখি যে অস্ট্রেলিয়ার আসলে সিজন কয়টা থাকে। আমাদের দেশে যেমন 6টা সিজন, অস্ট্রেলিয়ায় সিজন হচ্ছে 4টা। এর মধ্যে একটা হচ্ছে সামার, অটাম, উইন্টার আর হচ্ছে স্প্রিং। এই সামারটা থাকে হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে মার্চ থেকে মে হচ্ছে অটাম, আর জুন থেকে অগাস্ট পর্যন্ত উইন্টার থাকে, এবং ফাইনালি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত থাকে হচ্ছে স্প্রিং। তো এই সামার টাইমে কিন্তু ইউরোপিয়ান বা ফার্স্ট ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি লাইক ইউএসএ, কানাডা থেকে প্রচুর ট্যুরিস্ট আসে এই অস্ট্রেলিয়াতে। দ্যাটস ওয়াই তারা ওইটা একদম তাদের পিক সিজন। ওই সময় তারা ট্রাভেল ট্যুরিজম সেক্টরে যত আর্নিংয়ের বড় একটা অংশ তারা আর্ন করে ফেলে, এবং সেই আর্নটা করার জন্য তাদের ওই ইউরোপিয়ান বা ইউএসএ, কানাডা এইসব দেশের ট্যুরিস্টদের দরকার মূল বড় ভলিউম আর্ন করার জন্য। এরপরে সেকেন্ড যেই ভলিউমটা আর্ন করে, বা সেকেন্ড যেই তাদের ট্যুরিজম সিজন, সেটা হচ্ছে মার্চ থেকে মে, অটাম সিজন। ওই সময়ও অনেক ইউরোপিয়ান কান্ট্রি থেকে বিভিন্ন ট্যুরিস্টরা কিন্তু আসে। এরপরে জুন থেকে অগাস্ট এই টাইমটা মোটামুটি ট্যুরিস্ট খুব কম থাকে এই অস্ট্রেলিয়াতে। ওই সময় একটু ঠান্ডা থাকে। ওই সময়ে আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন, তাহলেও এটা একটু যৌক্তিক না। কারণ কি মনে করবে যে এই ঠান্ডার সময় সে ট্যুরিস্ট করতে আসবে, তার ইন্টেনশন আসলেই ঠিক কিনা, বা সে রিয়েল ট্রাভেলার কিনা, এটা নিয়ে একটু কনফিউশনে থাকবে। বাট যদি আপনি এই স্প্রিং সিজনে, অর্থাৎ এই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আপনি যদি ট্রাভেল করতে চান, বা ট্রাভেলের পারপাসটা দেখান, বা ট্রাভেলের টাইমটা, শিডিউলটা দেখান, তাহলে এইটা খুব পারফেক্ট একটা টাইমিং এশিয়ানদের জন্য বা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির জন্য। ওই সময় ফার্স্ট ওয়ার্ল্ডের মানে ট্যুরিস্ট একটু কম থাকে। এই সময় যদি থার্ড ওয়ার্ল্ডের বা আমাদের দেশের মতো ট্যুরিস্টরা ভিসার জন্য আবেদন করে, সেই সময় কিন্তু অস্ট্রেলিয়া ভিসা দিতে চায় বা অনেক বেশি ভিসা ইস্যু করে। আপনারা যদি রিসেন্টলি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করে থাকেন, বা রিসেন্টলি অস্ট্রেলিয়ার ভিসার রেশিও জানেন, তাহলে দেখবেন যে অন্যান্য বছরের সব সময়ের তুলনায় এখন কিন্তু বেশি অস্ট্রেলিয়ার ভিসা ইস্যু হচ্ছে। দ্যাটস ওয়াই আপনি যদি এই টাইমে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে সঠিকভাবে আবেদনটা করতে পারেন, তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় কি পার্মানেন্টলি থাকা যায় কিনা। তাদেরকে এক কথায় আমি বলবো যে ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় পার্মানেন্টলি থাকার কোনো রকম কোনো অপশান নেই। আর এ ধরনের ব্যাড প্র্যাকটিসের জন্য
কান্ট্রির উপরে, একটা দেশের পাসপোর্টের উপরে কিন্তু নেগেটিভ ইফেক্ট তৈরি হয়। দ্যাটস ওয়াই আপনারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে পার্মানেন্টলি থাকার কোনো চেষ্টা করবেন না। অবশ্যই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে একটা টেম্পোরারি ভিসা, এক্ষেত্রে আপনাকে ট্রাভেল করে তারপর দেশে ফিরে আসতে হবে। তো এই ট্যুরিস্ট ভিসার আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো যে তাড়াহুড়ো না করে আপনাদের সঠিক প্রিপারেশনটা খুবই জরুরি। আগে আপনারা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে যে আপনার ফাইলটা কি রেডি আছে কিনা, এখনই আবেদন করার মতো উপযুক্ত কিনা এটা জানবেন। এরপর যদি উপযুক্ত হয় তাহলে আবেদন করবেন, আদারওয়াইজ একটু সময় নিয়ে প্রিপারেশন নিয়ে আপনার ফাইলটা অস্ট্রেলিয়ার মতো দেশের ভিসা পাওয়ার উপযোগী করবেন, দেন আবেদনটা করবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার জেনুইন টেম্পোরারি রেসিডেন্স ইন্টেনশনটা কিন্তু অবশ্যই প্রুভ করতে হবে আপনার অ্যাপ্লিকেশন, কাভার লেটার এবং সকল ডকুমেন্টের মাধ্যমে। এক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট থাকলেই চলবে না, ব্যাংকে একটা রেগুলার ট্রানজ্যাকশান থাকতে হবে, অর্থাৎ আপনার যে রেগুলার একটা ইনকাম আছে এইটা আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার একটা সেভিংস ফান্ডও কিন্তু থাকতে হবে। অর্থাৎ ওভারঅল আপনার সার্কামস্টেন্সটা তুলে ধরতে হবে যে আপনি একজন জেনুইন ট্যুরিস্ট বা আপনি শুধুমাত্র ট্রাভেল করার জন্যই অস্ট্রেলিয়ার ভিসাটা চাচ্ছেন। এক্ষেত্রে আপনার কান্ট্রি টাইস, আপনার মানে বিজনেস ডকুমেন্ট, আপনার এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি, আপনার প্রপার্টি ডকুমেন্ট, এই সব কিছু কিন্তু প্রপারলি সাবমিশন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ট্যাক্সের ডকুমেন্টও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা ডকুমেন্ট যদি একটার সাথে আরেকটা ম্যাচ করে এবং ওভারঅল আপনার সার্কামস্টেন্সটা রিফ্লেক্ট করে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনার কান্ট্রি টাইস অনেক স্ট্রং, আপনি শুধুমাত্র ট্রাভেল করার জন্যই অস্ট্রেলিয়া ভিজিট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই সময়ে মানে সময় বিবেচনা করে আপনারা যদি সেই পারপাসটা সঠিকভাবে তুলে ধরতে পারেন, আপনার প্রত্যেকটা ডকুমেন্টে আপনি যদি ওই রিফ্লেকশনটা নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই সময়ে আবেদন করলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো তাই আপনারা যারা অস্ট্রেলিয়া ভিজিট করতে চান তাদের ভিসা আবেদনের জন্য এই অগাস্ট সেপ্টেম্বর টাইমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি আবেদনটা করেন তাহলে আপনি অক্টোবরের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। অক্টোবরের মধ্যে আপনি ভিসা হাতে নিলে নভেম্বরে আপনি কিন্তু অস্ট্রেলিয়া ভিজিট করতে পারেন। স্প্রিং টাইমে খুবই ভালো একটা সময়, ওয়েদারটাও খুব ভালো থাকবে, ন্যাচারাল বিউটিটাকেও আপনি এনজয় করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ভিসার চান্সেসটাও বেশি থাকে। তাই আপনাদের যাদের অস্ট্রেলিয়ার ভিসার আবেদনের জন্য যাদের ফাইল অলরেডি প্রস্তুত আছে তারা এখনই আবেদন করতে পারেন, আর যাদের প্রস্তুত নেই তারা একটু সময় নিয়ে নিজেরা প্রস্তুতি নিয়ে দেন অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন। আর একটা পয়েন্ট আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, আপনারা কিন্তু অনেকেই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা করতে গিয়ে প্রতারিত হন, বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্টে আপনারা অস্ট্রেলিয়ার ভিসা করতে যান। এই ব্যাপারে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। অস্ট্রেলিয়ার ভিসা কোনো রকম টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্টে নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নাই। যদি আপনি সঠিকভাবে আবেদন করেন তাহলে খুব নামমাত্র খরচে আপনি কিন্তু অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পেতে পারেন। আর যদি আপনি রেডি না থাকেন, আপনি যদি সঠিকভাবে প্রিপারেশন নিতে না পারেন বা আপনি যদি এলিজেবল না হন, তাহলে কোটি টাকা দিয়েও অস্ট্রেলিয়ার ভিসা কন্ট্যাক্টে নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নাই। তাই আপনারা সঠিক প্রিপারেশন নিয়ে দেন অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করবেন, এটাই একমাত্র রাস্তা। কেউ যদি শর্টকাট ডকুমেন্ট সাবমিট করে, যে কেউ দেখা যায় যে ব্যাংক বা অন্যান্য ডকুমেন্ট সব ফেক ডকুমেন্ট সাবমিট করে তারপর আপনার জন্য অস্ট্রেলিয়ার ভিসা নিতে চাইলো, সেক্ষেত্রে ভিসা তো হবেই না, আপনাকে সারা জীবনের জন্য ব্যান করবে। অর্থাৎ ভালো একটা অ্যাপ্লিকেশান সাবমিট করলে আপনার ভিসা না হলেও পরবর্তীতে আবার ওইটার সাথে সামঞ্জস্য রেখে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। বাট যদি আপনি ফেক ডকুমেন্ট দিয়ে বা যেভাবে ডকুমেন্ট সাবমিট করে তারপর অস্ট্রেলিয়ার হোম অফিসকে কনফিউজড করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিসার সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা যেখানে সেখানে যে কোনো সাধারণ এজেন্সিতে গিয়ে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন না করে অবশ্যই নিজে ভালো করে জেনে বুঝে অথবা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে দেন অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের পারফেক্ট সময় এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।